সবাইকে স্বাগতম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো উচ্চ রক্তচাপ কিভাবে আমাদের কিডনিকে নষ্ট করে দেয়। তাহলে আমরা একটু চলে আসি যে কিডনি আসলে আমাদের শরীরের মধ্যে কিভাবে কাজ করে। আমরা একটা ব্যাপার সবসময় মনে রাখবেন যে আমাদের শরীরে যে কোষগুলো আছে, প্রচুর পরিমাণে কোষ আছে, সেই কোষগুলোর ভিতরে প্রতিনিয়ত অনেক ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে। এই সকল ক্রিয়া বিক্রিয়ার কারণে আমাদের কোষের ভিতরে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হয়। যে বর্জ্য পদার্থগুলো আমাদের কোষের ভিতরে থাকলে কোষ মারা যাবে। এই কারণে কোষ সেই সকল বর্জ্য পদার্থগুলোকে আমাদের রক্তের মধ্যে ছেড়ে দেয়। তাহলে এই বর্জ্য পদার্থগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের কিডনি পর্যন্ত চলে আসে এবং কিডনি সেই সকল বর্জ্য পদার্থগুলোকে আমাদের রক্ত থেকে ছেঁকে আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে সেটি বের করে দেয়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কিডনি আসলে এক ধরনের ছাঁকন যন্ত্র, যা আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলোকে রক্ত থেকে ছাঁকতে পারে। তাহলে আমাদের কিডনি আমাদের রক্তকে যে ছাঁকে সেটা কিভাবে এবং কোন অংশ দিয়ে সেটি ছাঁকার কাজটা হয় সেই বিষয়টা আমরা একটু দেখে আসবো। আমাদের কিডনিকে যদি আমরা একটু কেটে দেখি তাহলে ভিতরে কতগুলো সূক্ষ্ম নালিকা সাদৃশ অংশ দেখতে পাবো। সেই সূক্ষ্ম নালিকাগুলোকে বলা হয় নেফ্রন। তাহলে এই নেফ্রনই হলো আমাদের বৃক্কের একদম কার্যকরী একক, অর্থাৎ এই নেফ্রনগুলো দিয়েই মূলত আমাদের শরীরের রক্তে ছাঁকার কাজটা হয়। আমরা একটু চলে আসি, এখানে আমি একটি নেফ্রনের চিত্র এঁকে রেখেছি। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, এই নেফ্রনের একটা পর্যায়ে কতগুলো, এই যে এখানে একটি নাম লেখা আছে যেটা নাম গ্লোমেরুলাস, আর এই গ্লোমেরুলাসই হলো মূলত ছাঁকার যন্ত্রটা। তাহলে গ্লোমেরুলাস আসলে কি? গ্লোমেরুলাস হলো কতগুলো সূক্ষ্ম রক্তনালিকা একত্রিত হয়ে একটা গোলাকার একটা অংশ গঠন তৈরি করে, এটাকে বলা হয় গ্লোমেরুলাস। যেমন আমি যদি এটা যদি কোনো রক্তনালী হয়, আর এই রক্তনালীটাকে আমি যদি একদম ভাঁজ করে যদি একদম ছোট গোলাকার করে এইভাবে রাখি, তাহলে যেমন অংশ তৈরি হবে, এই গ্লোমেরুলাসটা হলো সেই রকম একটি চিকন চিকন রক্তচালিকার একটি ছোট একটা পিণ্ড। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম সেই সূক্ষ্ম রক্তনালিকাগুলো দিয়েই মূলত আমাদের রক্তটা ছেকে যায়। অর্থাৎ এই গ্লোমেরুলাসের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে আমাদের রক্ত ছেকে বর্জ্য পদার্থগুলো এইভাবে আমাদের মূত্রের মাধ্যমে হয়ে বেরিয়ে যায়। এখন আমরা চলে আসি যে উচ্চ রক্তচাপ। আমরা জানি স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 মিলিমিটার পারদ-চাপ। কিন্তু সাধারণত বয়স বাড়ার সাথে সাথে মানুষের এই রক্তের চাপও অনেক বেশি বাড়তে থাকে। অর্থাৎ অনেক সময় দেখা যায় বয়স যখন অনেক বেশি হয়ে যায় তখন 140/90 সেটাও কিন্তু স্বাভাবিক রক্তচাপ হিসেবে ডাক্তাররা ধরে নেন। এখন যদি কোনো কারণে মানুষের উচ্চ রক্তচাপ হয়, অর্থাৎ রক্তের চাপ যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে একটু দেখেন কি হবে। যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে এই রক্তনালীর গায়ের মধ্যে রক্ত প্রচন্ড পরিমাণে চাপ বা প্রেসার ক্রিয়েট করে বা প্রেসার তৈরি করে, চাপ তৈরি করে। আমি আবার বলছি, রক্তচাপ মানেই হলো রক্তনালীর গায়ের মধ্যে রক্ত যেই চাপ প্রয়োগ করে সেটাকে বলা হয়। তাহলে যদি রক্তচাপ অনেক বেশি হয়ে যায় তাহলে রক্তনালীর গায়ের মধ্যে রক্ত অনেক বেশি চাপ প্রয়োগ করে। তাহলে যদি রক্তনালী অনেক মোটা হয়, যেই শরীরের ভিতরে যে রক্তনালীগুলো আছে সেগুলো যদি অনেক বেশি মোটা হয়, সেগুলো সাধারণত সেই চাপটাকে তারা সহ্য করে নিতে পারে, কারণ তারা অনেক বেশি মোটা, এই কারণে রক্তের চাপটা তারা সহ্য করে নিতে পারে। কিন্তু আমাদের শরীরে যেখানে যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালী আছে সেখানে সেই সকল রক্তনালীগুলো সাধারণত এই উচ্চ রক্তচাপ সহ্য করে নিতে পারে না। যেমন তার মধ্যে একটি জায়গা হলো এই গ্লোমেরুলাস, বা আমাদের এই কিডনির ভিতরে যে নেফ্রন আছে সেই নেফ্রনের গ্লোমেরুলাসগুলো এত সূক্ষ্ম রক্তনালী যে তারা এই অতিরিক্ত রক্তচাপকে সহ্য করে নিতে পারে না এবং তারা এখানে ছিঁড়ে যায়। অধিক রক্তের প্রেসারের কারণে এই সকল গ্লোমেরুলাসের চিকন চিকন রক্তনালীগুলো ছিঁড়ে গিয়ে এখানে রক্তটা জমাট বেঁধে যায়। তাহলে যদি কারো রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপ থাকে, এবং সেটি যদি অনেক দিন পর্যন্ত থাকতে থাকে, তাহলে
অধিক হারে সাধারণত এই নেফ্রনের এই গ্লোমেরুলাসের রক্তনালিকাগুলো ছিঁড়ে ছিঁড়ে সেখানে প্রত্যেকটা নেফ্রন নষ্ট হয়ে যায়, বা তাদের যে ছাঁকন যন্ত্রটা সেই ছাঁকন যন্ত্রটা নষ্ট হয়ে যায়। এবং এইভাবেই এই উচ্চ রক্তচাপ আমাদের কিডনিকে ড্যামেজ করে দিতে পারে। আর যদি কিডনি যদি ড্যামেজ হয়ে যায় বা কিডনির বেশিরভাগ অংশ যদি এইভাবে কাজ না করতে পারে, তাহলে আমাদের শরীরে বর্জ্য পদার্থগুলো ঠিকভাবে মূত্রের মাধ্যমে বের হতে পারবে না। আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে পানি জমে আমাদের শরীর অনেক সময় অনেক ফুলে যায়। আপনারা জেনে থাকবেন এটা, শরীরের মধ্যে পানি জমে যায় এবং একটু মানুষ পা বা শরীরের অন্যান্য অংশগুলো ফুলে যায়। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে এই উচ্চ রক্তচাপ খুবই খারাপ এবং ক্ষতিকর, এবং সে একদিকে আমাদের স্ট্রোক করে ফেলতে পারে, হ্যাঁ, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ করে ফেলতে পারে, অন্যদিকে আমাদের কিডনিকেও ড্যামেজ করে দিতে পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই অনেক বেশি সুস্থ থাকবেন। ধন্যবাদ।